টানা বৃষ্টিতে ফুসছে গন্ধেশ্বরী, জলের তলায় মানকারালি সেতু, ভেসে গেল ডাব্বা। দক্ষিণবঙ্গের নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর জলস্তর। এর মধ্যেই বাঁকুড়ার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গন্ধেশ্বরী নদীকে ঘিরে। প্রবল স্রোতে জলের তলায় চাপা পড়ে গিয়েছে মানকারালি সেতু। সেতু পারাপারের সময় আচমকাই জল বেড়ে যাওয়ায় স্রোতের তোড়ে ভেসে যায় একটি ডাম্পার। কোনো রকমে ডাম্পার থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন চালক এবং খালাসি। ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে মানকারালি সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গন্ধেশ্বরীর জল বাড়তে থাকায় আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিপর্যস্ত। বর্ষায় বারবার এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কারণে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত সেতুটির পরিকাঠামো উন্নত না করা হলে আগামী দিনে আরো বড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। আমাদের ব্রিজটা অনেকদিন ধরে এরকম হয়ে আছে, আমরা টিউশন যেতে আমাদের অনেকই প্রবলেম হচ্ছে, বারবার এরকম হচ্ছে, তাও কিন্তু সরকার কোনো স্টেপ নিচ্ছে না এর বিরুদ্ধে। আমরা সরকার কোনো স্টেপ নিবে তবে তো আমরা যেতে পারবো, না হলে আমাদের টিউশন এরকম অফ হচ্ছে, পড়াশোনার প্রবলেম হচ্ছে। প্রতি বছর এরকম হয়? হ্যাঁ, বারবার এরকম হয়, যতবার বর্ষা আসে এরকম হয়েই যায়, সরকার কোনো স্টেপ নেয়নি। এইবার তো বৃষ্টি ভেঙে গেছিল মধ্যখানে। হ্যাঁ, ভেঙে গেছিল। সবাইকার যেতে যাওয়া আসা প্রবলেম হচ্ছে, অসুস্থ হলে কেউ যেতে পারবে না, এরকম টাইমে যদি কারোর অসুস্থ হয়ে পড়ে কেউ যেতে পারবে না। আমাদের চিকিৎসার ক্ষেত্রে বাঁকুড়া যেতে হয়। হ্যাঁ, বাঁকুড়া যেতে হয়, যাওয়ার রাস্তা এটাই, অন্যদিকে ঘুরে ঘুরে অনেক টাইম লেগে যাবে। মানে কাল রাতের থেকে ঘুম আর হচ্ছে না, মানে সকাল আমরা কি করে কি কোথায় কি করবো না করবো, মানে আমাদের এত অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো আর। মানে এর আগের প্রশাসনে সব প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কোনো কাজ করে জানেনি। এখন বর্তমানে প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ওরা এখন কি করবে না করবে সেটা দেখি কতটা কি ওরা করতে পারে। যাই হোক, প্রতিশ্রুতি ওনারা দিয়ে গেছেন, যদি করতে পারেন তাহলে মানকারালি মানুষের একটু বা মানকারালি পঞ্চায়েতের একটু শান্তি হবে, আর না হলে দুর্ভোগ রয়ে যাবে, আমাদের অভাব রয়ে যাবে। একটা লরি আসছে, কি লরি ছিল এটা? ছিল আপনার এটা থেকে রড যাচ্ছিল, গাড়ি ভর্তি রড আছে। মানে কি বলবো আর, মানে প্রচুর আতঙ্কতে আছি, প্রচুর ভয় আছি। সব থেকে বড় কথা, মানুষের এবারে না খেতে পেয়ে মরে যাবে মানুষ। আমাদের গ্রামের মধ্যে কিছু ঢুকবে না, চাল ঢুকবে না, আটা ঢুকবে না, মুড়ি ঢুকবে, কিছু ঢুকবে না, চারদিকে বন্ধ হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ কি খাবো এবারে সেটা চিন্তা হয়ে যাচ্ছে। বেলাতে খালি করে যাচ্ছিল গাড়িটা, যে ওই ইট বোল্ডার দিয়ে পরে ভর্তি করা হয়েছিল, সেটা জলে ভরকে গেছে, তারপরে ওই চাকা দুটো বসে গেল। তারপরে এখন আটকে আছি। হ্যাঁ, এখন আটকে আছে। তো এমনি সেতু দিয়ে পারাপার কি হচ্ছে? সেতু দিয়ে যাতায়াত করা যাচ্ছে না না, আর এখন যাওয়া হবে না। কবে থেকে এটা হয়েছে? এটা আগের বানটাতে হয়েছে। হ্যাঁ, এই সেতুর উপর দিয়ে কতটা জল যাচ্ছে এখন? এখন পুরা যাচ্ছে, এক কমর উপরে যাচ্ছে। মানে এখন পারাপার বন্ধ? এখন বন্ধ। কোন চালক খালাসি বরঞ্চ বেরিয়ে গেছে। আরো বড় দুর্ঘটনাও তো ঘটতে পারতো। বাস হলে কি হতো বুঝতে পারছেন।